সে যে হোক, যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হোক এক। দ্বিতীয় কথা হলো কি, সে আজ থেকে প্রায় ১৫ বছর ১৪-১৫ বছর আগে নাকি পিএসসি চাকরি ছাইড়া দিছে, এটাও শিওর। কিন্তু এখন সে সেখান থেকে প্রশ্ন কই থেকে পাইলো? তাই নিশ্চয় একজনের দ্বারা করছে। এইটার জন্য দায়িত্ব সে। পিএসসিতে যারা কর্মরত এখন বর্তমানে ছেলে প্রেজেন্ট আছে, ওরা তো এটার জন্য দায়ী। এটার জন্য তো সে দায়ী না। উনি একজনের মারফতে এটা কাজ করতে পারে। উনি এইটা মারফতে কাজ করতে পারে, যদিও আমি শিওর না যে সে এটার সাথে জড়িত কিনা। কিন্তু আমি জানি যে সে যদি ওইটা কর্মরত থাকতো, এখনও সে ওইটার সাথে জড়িত থাকতো পিএসসির সাথে, তাহলে মনে করতাম যে না, সে সম্পূর্ণ এটার জন্য গিলটি প্লাস এটার জন্য সে দোষী। কিন্তু এখন সে ১৪-১৫ বছর আগে চাকরি ছেড়ে চলে আসছে। তাই কারো দ্বারাই কাজটা হয়েছে, কারো দ্বারা হইলে সে এইটার সাথে জড়িত থাকতে পারে, কিন্তু ওইটা তো সরাসরি সে ওইটার ভিতরে যায় নাই, সে ওইটার সাথে জড়িত থাকতে পারে না। কিন্তু কারো দ্বারা এটা জড়িত হইতে পারে। আমার আত্মবিশ্বাস হলো এইটাই এবং আমার ধারণা, কিন্তু আমি শিওর না, আমি জানি না, কিন্তু আমার ধারণাটাই বলছি। কারণ আমি একটা কথা বলবো, পট করে একটা কথা বলো দেখি না, এই কথাটা তো আমার মিথ্যে হবে। তো এটার জন্য দায়ী থাকবে কে? সে শুধু তাকে না, আমিও চাই, আমিও যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার বিচার হোক, আমার শাস্তি হোক, যাতে আমাকে দেখে আরও বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ কিংবা কোনো মানুষ যদি ইমানদার মানুষ থাকে, তার ইমান যাতে আসে, সে যাতে ভালো হয়, খারাপ লাইন থেকে যাতে ভালো হয়, যাতে তারে আর মানুষের সমালোচনা না করতে পারে। এই জন্য আমি বলছি যে যেই খারাপ হোক, আমার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্ত্রী, মেয়ে, ছেলে, সন্তান, যারাই হোক, যদি কেউ অন্যায় করে তার অন্যায় পরিমাণ শাস্তি হোক, আমি এটা চাই।